ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা চলে আসি তাহলে দেখো একটা আপডেটেড একাডেমিক ক্যালেন্ডার আর কি প্রোভাইড করা হয়েছে ওয়েবসাইটের ভেতরে, এবং এটা অনুযায়ী ইভেন্ট সেমিস্টার কবে কি হবে বা কবে ফর্ম ফিল আপ হবে, কবে সিএ এক্সামসগুলো হবে, তার একটা আর কি ক্লিয়ার আপডেট দেওয়া আছে। এবার এটা কতটা মেনটেন্ড হবে বা মেনটেন্ড হওয়া পসিবল কি না সেই রিলেটেড আমরা কথা বলবো। এখানে একটা ব্যাপার হচ্ছে যে দেখো, অল সেকেন্ড সেম অ্যান্ড ফোর্থ সেম বিটেক অ্যান্ড বিফার্ম, মানে সোজা কথা হচ্ছে ফেজ 1 আর ফেজ 2 এ দেওয়া আছে। এবার যারা যারা ফেজ 1 বা ফেজ 2 নিয়ে ক্লিয়ার কি নলেজ নেই যাদের মধ্যে, তাদের বলতে চাই যে দেখো এখন কি হচ্ছে, ম্যাকআউটে দুটো ফেজে এক্সাম হয়, ঠিক আছে, মানে এক্সাম হয় বা দুটো ফেজে আর কি সেমিস্টার হয়। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে লিমিটেড টিচার্স থাকে কলেজে, যে ধরো এই যে গার্ড দেন যে টিচার্সরা, সেটাও তো সেই সংখ্যাটাও তো চাই। এর সাথে সাথে কপি চেকিংয়ের একটা ঝামেলা আছে, যে যদি ফার্স্ট ফেজের সেকেন্ড ফেজের একসাথে এক্সাম হয়ে যায় তাহলে এতজনের খাতা কিভাবে চেক হবে, একসাথে ঝামেলা হবে। তো সেই জন্য দুটো ফেজে হচ্ছে কোথাও না কোথাও সব কিছু মেনটেন রাখার জন্য। যেমন এই যে সেশন মানে অড সেম যে হলো, দেখলে 29 তারিখ মানে নভেম্বরের এন্ড থেকে ফার্স্ট ফেজের যারা স্টুডেন্টস ছিল, মানে বিটেক থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আর বিবিএ বিসিএ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টসদের পরীক্ষা হলো। সিমিলারভাবে এই মানে লাস্ট 7 দিনও হয়নি, এখন যে শেষ হলো পরীক্ষা মার্চ মাসে, এটা হচ্ছে সেকেন্ড ফেজের স্টুডেন্টসদের, মানে বিটেক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর বিবিএ বিসিএ ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট ছিল বা আদার ডোমেনের যারা স্টুডেন্টস ছিল ধরো, তো দুটো ফেজ এক্সাম হয়েছিল। এবার দেখো ইভেন্ট সেমিস্টার 2025-26 অল সেকেন্ড সেম অ্যান্ড ফোর্থ সেম বিটেক অ্যান্ড বিফার্ম, অড সেম ফেজ 2। এবার ফেজ 2 যারা স্টুডেন্টস আর কি মানে ইভেন্ট সেম যাদের হলো, তাদের বলে দিয়েছে যে এদের ক্লাসে স্টার্ট হবে 30/3/2026 থেকে, মানে 30 মার্চ থেকে পুরো আর কি ক্লাসে স্টার্ট হবে। এদের সেমিস্টার এক্সাম কবে বলছে, থিওরি এক্সাম বলছে 29/6/2026 আর 15/7/2026। 6 মানে কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, মানে জুন মাস থেকে তোমাদের সেমিস্টার হওয়ার হাই চান্সেস। যারা ফেজ 1 এর স্টুডেন্টস, মানে যাদের নভেম্বরের শেষে পরীক্ষা হয়েছিল, তাদের থিওরি এক্সামস লিখছে 29/6/2026 15/7/2026, দুটো ডেট কিন্তু সেম দিয়েছে। এবার এটা কি মেনটেন হবে? লাস্ট যদি দেখো না, লাস্ট সেমিস্টারটাই যেটা হলো সেটা ছাড়াও তার আগের সেম থেকে আমরা দেখছি যে এই যে সেমিস্টারগুলো সেগুলো কিন্তু একসাথে রেয়ার হচ্ছে, ঠিক আছে, মানে গ্যাপ দিয়েই হচ্ছে। তো তাহলে এবার তোমাদের ডাউট থাকতে পারে যে দাদা আমরা কি করবো, আমরা কি তাহলে 2.5-3 মাস ধরেই চলবো? তো আমি তোমাদের একটাই কথা বলতে চাই যে দেখো, অড সেমের ব্যাপারটা আলাদা থাকে। অড সেম যদি এক্সটেন্ড করাও হয় না ডেটস বা ডিলে করাও হয়, খুব একটা তফাৎ পড়ে না কিছুতেই, কিন্তু ইভেন্ট সেমের ব্যাপারটা আলাদা, কারণ প্রতিটা ইভেন্ট সেমের পর নতুন যে সেশনের স্টুডেন্টস তারা কিন্তু কলেজে অ্যাডমিশন নেই, এবং ওই অ্যাডমিশন প্রসেসটা যথেষ্ট হেক্টিক। তো প্রতিটা কলেজই চেষ্টা করে সেটাকে মানে মেনটেন রাখার এবং ডেডলাইনের আগে করে নেবার। তো হাই চান্স আছে কি 2.5-3 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে, মানে জুন মাসের শেষেই ধরো পরীক্ষা হবে, 29/6 বলছে, মানে ওটাই হচ্ছে ধরো। তো আমি তোমাদের এটাই বলবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা পড়াশোনা কিন্তু শুরু করো নিজের, ঠিক আছে। এইবারে আমাদের টার্গেট আছে, আমরা বিটেক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, মানে সোজা কথা সেকেন্ড ফোর্থ সিক্সথ এইথ, তার সাথে সাথে বিবিএ বিসিএও সেকেন্ড ফোর্থ সিক্সথ, এমবিএমসিএ, বি ফার্ম, তার সাথে সাথে বি অপটিমেট্রি, বি হসপিটাল ম্যানেজমেন্ট, প্রতিটা ডোমেন এমসিএ আর যা যা ডোমেন্স আছে, মানে মোটামুটি তোমরা যারা সিরিয়াস পড়াশোনা নিয়ে, তোমাদের কিন্তু কোর্স প্রোভাইড করবো। তার জন্য তোমাদের কি করতে হবে, নিজেদের যে সিলেবাসটা আছে সেটা আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে দিতে হবে, ঠিক আছে। বাকি পড়া শুরু করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।